মাত্র 18 বছর বয়সে বিয়ে করেন পরিবারের বিরুদ্ধে গিয়ে, কিন্তু তার ঠিক 3 মাস পর সমস্ত পরিবার ও সহধর্মিণী জোশেদাবেন মোদির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে বাড়ি থেকে পালিয়ে যায়। কথা বলবো ভারতের সবচেয়ে বিতর্কিত 16তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা একজন চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্প। मित्रों, मैं बचपन में रेल के डिब्बे में चाय बेचता था। ভারতের মহেসানা জেলার বড়নগর নামক স্থানে গুজরাটি হিন্দু মোদী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতামাতার 6 সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন। মাত্র 14 বছর বয়সে বড়নগর রেল স্টেশনে তিনি তার পিতাকে চা বিক্রি করতে সহায়তা করতেন এবং 16 বছর বয়স থেকে বাস স্ট্যান্ডের কাছে ভাইয়ের সাথে চা বিক্রি করতেন নরেন্দ্র মোদী। পুরো পরিবার একটি ছোট 40 ফুট বাই 12 ফুট মাপের একতলা বাড়িতে বসবাস করতেন। মাত্র 18 বছর বয়সে বিয়ে করেন পরিবারের বিরুদ্ধে গিয়ে, কিন্তু তার ঠিক 3 মাস পর সমস্ত পরিবার ও সহধর্মিণী জোশেদাবের মোদীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে বাড়ি থেকে পালিয়ে যায়। বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে সন্ন্যাসী বা ফকির বেশে বের হয় নরেন্দ্র মোদী। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। প্রায় 3 বছর ফকির বেশে থাকার পর বাড়িতে ফিরে আসেন, কারণ ফকির বা সন্ন্যাসী হয়ে দায়মুক্তভাবে ঘোরাফেরা করা গেলেও বিশ্ব ভ্রমণ সম্ভব নয় ও ফকির বেশে জীবনযাপন খুবই কঠিন। পূর্ববর্তী 3 বছরে নরেন্দ্র মোদী ভালোভাবে বুঝতে পারেন বিশ্ব ভ্রমণ ও ভালো জীবনযাপন করতে টাকার কোনো বিকল্প নেই। এজন্য বাড়িতে ফিরে এসে পরিবারের সাথে মিলিত হয়। তিনি এরপর জোশেদাবেনকে ছাড়ায় আহমেদাবাদ গিয়ে তার চাচার রেস্তোরাঁয় কাজ করার পরিকল্পনা করেন। যাবার পূর্বে মোদীর মা জোশেদাবেনের পরিবারের সাথে যোগাযোগ করে তাকে মোদীর কাছে নিয়ে আসার ব্যবস্থা করেন, যেন তারা সাংসারিক জীবন চালিয়ে যেতে পারেন। জোশেদাবেন মোদীর বাড়িতে আসার পর মোদীর সাথে তার বাবা মার কথা কাটাকাটি হয়। ফলশ্রুতিতে তিনি বাড়ি ছাড়েন ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার চাচার কাছে আশ্রয় নেন। এই 3 বছরের বিবাহিত জীবনে তিনি 3 মাসের মতো সময় তার সহধর্মিণী জোশেদাবেনের সাথে কাটিয়েছেন। 1970 সালে ভারতের একটি ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক আধা সামরিক সংগঠন আরএসএস এ পূর্ণ সময়ের প্রচারক হিসেবে যোগদান করেন। এই সময় তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর মোদী তার চাচার চাকরি ছেড়ে দেন এবং আনুষ্ঠানিকভাবে আরএসএস এর পূর্ণকালীন প্রচারক হিসেবে যোগ দেন। 1975 সাল থেকে 77 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক ঘোষিত জরুরিকালীন অবস্থার বিরোধীদের গ্রেফতার করা হলে মোদীকে গুজরাট লোক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়, যা গুজরাটে জরুরি অবস্থার বিরোধিতা সমন্বয়কারী একটি আরএসএস এর কমিটি। এর কিছুদিন পরে আরএসএস নিষিদ্ধ করা হলে মোদী গ্রেফতারি এড়ানোর জন্য কখনো সন্ন্যাসীর পোশাক, কখনো শিখ, কখনো বয়স্ক ব্যক্তি ছদ্মবেশে গোপনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রচার পুস্তিকা বিতরণ ও বিক্ষোভ সমাবেশ সংগঠিত করতেন। 1985 সালে ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে যোগদান করেন। 1988 সালে তিনি ভারতীয় জনতা পার্টি গুজরাট শাখার কার্যনির্বাহী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এই পদে তার ভূমিকায় ভারতীয় জনতা পার্টি 1995 সালে অনুষ্ঠিত গুজরাট বিধানসভা নির্বাচনে জয়লাভ করে। 1995 সালে নভেম্বর মাসে মোদী ভারতীয় জনতা পার্টির জাতীয় সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এ সময় তিনি হরিয়ানা ও হিমাচল প্রদেশ রাজ্যের পার্টির সাংগঠনিক কার্যক্রমের দায়িত্ব সামলান। 1996 সালে লোকসভা নির্বাচনে বিজেপি পরাজয়ের পর গুজরাটের রাজনীতিবিদ শঙ্কর সিনহা পার্টি থেকে বেরিয়ে যান। 1998 সালে মে মাসে তিনি পার্টির কার্যনির্বাহী সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন। তার নেতৃত্বে বিজেপি ওই নির্বাচনে জয় লাভ করে এবং গুজরাটের মুখ্যমন্ত্রী বা সিএম হয় কেশুভাই পাটেল। 2001 সালে কেশুভাই পাটেলের স্বাস্থ্য ভেঙে পড়ে এবং তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ ওঠে। ফলে পার্টির জাতীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীকে বিকল্প প্রার্থী হিসেবে তুলে ধরে। 2001 সালে 7 অক্টোবর মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকে টানা 4 বার নির্বাচনে জয়ী হয়ে 2014 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী পদটি ধরে রাখেন। 2014 সালে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ লাভের পর ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী 21 মে গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 26 মে 2014 সালে নরেন্দ্র মোদী ভারতের 16তম প্রধানমন্ত্রী পদে শপথ নেন।